তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো, এই রোগীর অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি চলো 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 চলো, আরো তাড়াতাড়ি চলো চলো ভাই, চলো চলো তাড়াতাড়ি চলো, রোগীর অবস্থা ভালো নয়, চলো। হ্যাঁ এখানেই ভাই, দাঁড়াও, এখানে এখানেই, তাড়াতাড়ি নিয়ে চলো। শুয়ে দাও, শুয়ে দাও, চলো 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 ভাই, এখানে নিয়ে আসতে হবে। না ভাই, ধরো ধরো, একে ধরো 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 ভাই, ধরো। বাবা রে, কত রক্ত ঝরছে বাবা, আরে আল্লাহ ভগবান, এদের এদের বাঁচাও, এদের তুমি বাঁচাও। হ্যাঁ বলো বাবা, কি হয়েছে তোমার? আমার পেটে খুব যন্ত্রণা করছে। পেটে ব্যথা করছে? আচ্ছা, পেটের কোনখানে ব্যথা? এই তো এইখানটা, এখানে ব্যথা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ডাক্তারবাবু, একটু ভালো করে দেখো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, এখানটা ব্যথা তাই তো? তুমি একটু ডাক্তারবাবু 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 ডাক্তারবাবু, ঠিক আছে ভাই, আসুন, দুজন রুগী মৃত্যুর সঙ্গে পাঞ্চার হচ্ছে। কি আপনি? আসুন আসুন ডাক্তারবাবু, একবার আসুন, দয়া করে একবার আসুন। আচ্ছা ঠিক আছে, একটু বসো তো বাবা, আসছি। আসুন 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 ডাক্তারবাবু, আসুন আসুন, এই দেখছেন না, এই দুজন হ্যাঁ বেশ শেষ অবস্থা। আপনি আপনি একটু ভালো করে দেখুন ডাক্তারবাবু, আপনি একটু ভালো করে দেখুন। একটু একটু ভালো করে দেখুন ডাক্তারবাবু। অনেক অনেক রক্তক্ষরণ হয়েছে, এর শরীরে রক্ত অনেক কমে গেছে, ইমিডিয়েট রক্তের প্রয়োজন। কি বলছেন ডাক্তারবাবু? রক্ত সাধারণত বাঁচানো যাবে না, রক্তের প্রয়োজন ইমিডিয়েট। কিন্তু কিন্তু এই কোন গ্রুপে রক্ত বলতে পারেন ডাক্তারবাবু? ঠিক আছে, দাম দেখিয়ে দেবে, দেখে কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ পাওয়া গেছে, ও পজিটিভ রক্ত লাগবে। ও পজিটিভ? রোগ পজিটিভ রক্ত আছে ডাক্তারবাবু, ব্যবস্থা করতে হবে। ডাক্তারবাবু, আমি আমি এর আগে 2-3 বার রক্ত দিয়েছি ডাক্তারবাবু, আমারও ও পজিটিভ রক্ত নেই নেই, আমার কাছে না 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 না, আপনার এমনি বয়স হয়েছে, তারপরে শরীর দুর্বল, আপনার কাছ থেকে আমি রক্ত নিই কিভাবে? কিভাবে? না না ডাক্তারবাবু, এটা ধরবেন না, মানুষকে বাঁচানোর মতো ধর্ম কিছু নেই। আপনি আপনি আমার গায়ে রক্ত নিয়ে এদের বাঁচান ডাক্তারবাবু, এদের বাঁচান, আপনাকে আমি অনুরোধ করছি। ঠিক আছে, আপনার অনুরোধের জন্যই আমি দেখছি, তাহলে আসুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন ডাক্তারবাবু, চলুন। আপনি আসুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিন আমার গায়ের সমস্ত রক্ত নিয়ে ওদেরকে আপনি বাঁচান ডাক্তারবাবু, ওদেরকে আপনি একটু এখানে শুয়ে পড়ুন, আমি তখন ওনাদের ব্যান্ডেজটা করে দিই। আপনি একটু শুনুন, একটু সামনে শুয়ে পড়ুন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনি শোন, আমি ওনাদের ব্যান্ডেজটা করে দিই। ওকে সাহেব, হাতটা একটু সোজা করুন, এখানে রাখুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা আপনি একটু রেস্টে থাকুন, 10 মিনিট উঠবেন না, হ্যাঁ মাথা ঘুরতে পারে। ঠিক আছে বাবা। হ্যাঁ আপনি রেস্টে থাকুন।
হ্যাঁ করে দেবো একবার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাইরে আসেন, বাইরে আসেন তাড়াতাড়ি। কি হলো, আপনারা চিৎকার করছেন কেন? আপনি একজন মুসলিম ডাক্তার হয়ে হিন্দু ছেলেকে বাঁচানোর জন্য এত চেষ্টা কেন? মরে যাই যাক, কারণ আমাদেরকে মারতে একবারও ভাবেনি ওরা। চুপ করুন আপনারা। আপনারা জানেন ভেতরে যে দুজন রোগী শুয়ে আছে তারা কারা? একজন হিন্দু, একজন মুসলিম। হ্যাঁ জানি। আর এটা কি জানো তার শরীরে এখন কার রক্ত প্রবাহিত হচ্ছে? তাদের শরীরে মানিক ফকির। সেই মানিক ফকির তার নিজের রক্ত দিয়ে এই মুমূর্ষ রোগী দুটোকে বাঁচিয়েছে। সে কখনো চিন্তা করেনি কে হিন্দু কে মুসলিম। মানবতাই তার কাছে শ্রেষ্ঠ ধর্ম এবং প্রধান ধর্ম। সেটা কি তোমরা জানো? যে মানুষটাকে হিন্দু মুসলমান দুটি সম্প্রদায়ের মানুষ তাকে অপমান করেছে, অবহেলা করেছে, অত্যাচার করেছে, অথচ সেই মানুষটা যখন দুটো নিরীহ মুমূর্ষ মানুষকে দেখেছে তখন সে বিচার করেনি কে হিন্দু কে মুসলমান, তাদের দুজনকে সঙ্গে করে নিয়ে এসে ওখানে ভর্তি করেছে এবং তার রক্ত দিয়ে তাকে প্রাণে বাঁচিয়েছে। মানিক ফকিরের রক্ত? হ্যাঁ, মানিক ফকিরের রক্ত। আর একজন মানুষ যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে আছে তখন সে হিন্দু নয়, মুসলমানও নয়, সে একজন রোগী। আর তার সেবা করাই হচ্ছে ডাক্তারের ধর্ম। আপনি ডাকুন মানিক ফকিরকে। মানিক ফকির, মানিক ফকির, মানিক ফকির, মানিক ফকির, মানিক ফকির, মানিক ফকির। তোমরা কি জানো যখন এখন হিন্দু রক্ত মুসলিমের শরীরে দেওয়া হয় তখন সব লীলায় সেটাকে কাজ করে। রক্তের রং কিন্তু আলাদা নয়। আমরা বিভেদ সৃষ্টি করি ধর্ম নিয়ে, মানুষ নিয়ে, কিন্তু মানুষের রক্তের রং কিন্তু এক। তারা যন্ত্রণা পেলে কাঁদে, হিন্দুরা মুসলিম সকলেই যন্ত্রণায় কাঁদে, সুখে তারা হাসে। তাই আমরা সকলে বিভেদ ভুলে গিয়ে হিন্দু মুসলমান এক হয়ে আমরা এখানে শান্তির সঙ্গে বসবাস করব। এতদিন আমরা ভুল বুঝেছিলাম, ধর্মের নামে মানুষকে ভুলে গেছিলাম। আমাদের চোখ আজকে খুলে গেল ভাই। বেশ, এসো এসো, তোমরা ভেতরে এসো। দেখো এই মহান মানুষটা রক্তে দানের জন্য দুটো মানুষ আজ প্রাণে বেঁচে গেল। সবাই একে অপরের ওখানে হাত মিলিয়ে তোমাদের ভুল বোঝাবুঝি শেষ করে দাও। ওঠো বাবা, তুমি ওঠো। খোলাখুলি। ভগবান আর আল্লাহ মানুষকে কখনো ঘৃণা করতে শেখায় না বাবা। আমরা নিজেদের সাথেই ধর্মকে ব্যবহার করি। মনে রাখবেন, মানুষের পরিচয় তার ধর্ম নয়, তার কর্ম। আর যে আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন তার জন্য আপনাদের জন্য আমি আল্লাহ ভগবানের কাছে তোমাদের জন্য প্রার্থনা করি বাবা।